অন্যদিকে মাহেশে থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের রামকৃষ্ণ। আমি একটু রামকৃষ্ণ এখান থেকে একটু জানি তোমার কাছে যে এই যে মাহেশে রথ নিয়ে যাওয়া কতদিনের ঐতিহ্য, এখানে সেই রকম ঐতিহ্য বহন করে নিয়ে আসা হচ্ছে এবং রথের রশিতে সব থেকে বড় যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে রথের রশিতে টানটা কখন পড়বে, যার অপেক্ষায় অসংখ্য ভক্তকুলে তারা রয়েছে। বাংলার ইতিহাসে বারবার বলছি যে এই মাহেশ একটা বিরাট বড় অধ্যায়। তার কারণ এখানে শ্রী চৈতন্যদেব পুরীতে ঠিক যতখানি সেখান থেকে প্রভুকে পেয়েছিলেন তার থেকে অনেক বেশি বোধহয় এই যে মাহেশের যে প্রভু, যে দারুব্রহ্ম, তার কাছে অনেক বেশি কিছু চেয়েছিলেন শ্রী চৈতন্যদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু। আর তার যে আজকে রথের ইতিহাস, এই যে দেখুন রথ রাখা রয়েছে, এটি সারা বছরই এখানে থাকে। এটিকে বিশেষ করে তৈরি করা হয়েছিল একটি ইংরেজ কোম্পানি, তারা এই রথটিকে বানিয়ে দেয় নতুন করে। কিন্তু তার আগে আরেকটি কথা বলা ভীষণ প্রয়োজন। এই 9 চূড়া বিশিষ্ট এই রথটি যতবার একটা করে রথের রশিতে টান পড়ে, ঠিক ততবার একটি করে গুলি অর্থাৎ বারুদকে ওপরে বারুদ বর্ষণ হয় এবং একটি করে বারুদের বর্ষণ করার পর বোঝানো হয় সে একটি পা এগোলো। অর্থাৎ এই পুরো রাস্তাটি জুড়ে যখন সে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা বাড়ির দিকে সে যাতায়াত করছে, একটি করে চাকা ঘুরলেই সে জানান দেয় প্রভু তিনি আসছেন, তিনি এগিয়ে আসছেন। আর আমার সঙ্গে এই মুহূর্তে কিছু মানুষকে আমরা পাচ্ছি যারা ইতিমধ্যে বেশ সুন্দর সেজে এসছে। আমার ছোট একটি মেয়ে সে এত সুন্দর সেজে এসছে, আজকে প্রভুকে তার নৃত্য বোধহয় পরিবেশন করবে। কি কারণে তুমি এখানে এসেছো? আমাদের এখানে নাচের একটা প্রোগ্রাম আছে, তাই জন্য আমরা এই মাহেশের রথে উৎসর্গ করতে তাতে আমরা এসেছি। তুমি কি জানো যে প্রভু যে নাচ পছন্দ করেন সে নাচ ওডিসিতে অনেক নতুন ফর্মে তৈরি হয়েছে, কিন্তু তার আগে যে গটিপুয়া ছিল সেই গটিপুয়া, তুমি কি জানো সেই গটিপুয়া নৃত্য তা শুধুমাত্র ছেলেরাই একটা সময় করত? ঠিক তাই, তুমি রামকৃষ্ণ নজর রাখো এবং যারা ভক্তরা আসছেন তাদের সঙ্গে তুমি কথা বলো। জানাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ এক্স হ্যান্ডেলের মধ্য দিয়ে ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পবিত্র রথযাত্রার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রণাম এবং তার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ও পোস্ট করে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জগতের নাথ জগন্নাথ দেবের পূজার্চনা আরাধনায় এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদেরকে দেখেছিলাম যেখানে আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে সেখানে পূজার্চনা শুরু হয়ে যায় ঠিক সকাল 6টা থেকেই এবং উপস্থিত ছিলেন সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিজে হাতে পূজার্চনা করেন, আরাধনা করেন। একই সঙ্গে আহমেদাবাদের ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, পুজো দিতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে পূজার্চনা গোটা দেশের বিভিন্ন জায়গায়
অন্যতম স্থান এই গুজরাট, এবং সেখানেও পুজো দিতে দেখা যাচ্ছে, আহমেদাবাদে পুজো দিতে দেখা যাচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রীকে। ঠিক তার পাশাপাশি একটু শ্রীক্ষেত্রের দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে, অর্থাৎ পুরীর দিকে। পুরীতে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যেমন আঁটোসাঁটো করা হচ্ছে, আপনারা জানেন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে, এবং সেই রথযাত্রারই রথ বেরোনো এবং রশিতে টান দেওয়ার আগের মুহূর্তের ছবি দেখাচ্ছি। শ্রীক্ষেত্র পুরীতে সেখানে রথযাত্রা উপলক্ষে ভক্ত সমাগম হতে শুরু করে দিয়েছে এবং রথের রশিতেই টান দেবেন ভক্তরা। আজ শুভক্ষণ যেমনটা মানা হচ্ছে যে বিকেল 4:40, আজ সকাল থেকেই ঠিক থেকে ভিড় পুরীতে। প্রস্তুত হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ, কড়া নজরদারি রয়েছে পুলিশেরও, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। ভিড় সামাল দিতে প্রস্তুত পুলিশ, আর এই প্রথমবার এআই নির্ভর সিসিটিভি কভারেজের ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনকি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। প্রতি মুহূর্তে নজর রাখা হয়েছে ওড়িশা প্রশাসনের তরফ থেকে। আর একই সঙ্গে শুরুতেই বলেছিলাম আজ রথযাত্রা বিভিন্ন জায়গায় যে ছবি উঠে আসছে সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়ি বেড়াতে যাওয়ার আজকের এই উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই শুরু হয় এই উৎসব। প্রতি বছর এই রথযাত্রা দেখতেই সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষজন, তারা শুধুমাত্র এই নীলাচলে যে ভিড় জমান তা নয়, একই সঙ্গে বিভিন্ন যেই সকল স্থানে প্রতিষ্ঠা রয়েছে জগন্নাথ দেবের সেই জায়গাতেও তারা ভিড় জমান। আর এবছর রথযাত্রায় বহু বছর বাদে এক বিরল শুভ যোগও রয়েছে। এর ফলে একদিন নয়, রথযাত্রা এবার দুদিন ধরে পালিত হবে। 7ই জুলাই অর্থাৎ আজ পুরীর মন্দির থেকে বেরিয়ে আগামীকাল মাসি গুন্ডিচার বাড়ি পৌঁছবে রথ। প্রত্যেকটা জায়গার ছবি দেখাচ্ছে যেখানে রথযাত্রাকে কেন্দ্র করেই আজ কলকাতার ইসকনে সেখানকার ছবিও দেখতে পাচ্ছেন। সেবায়াত্রা তারা পূজার্চনা সারছেন, জগন্নাথ দেবের পুজো চলছে ধুমধাম করে এবং একই সঙ্গে সমস্ত রকমের রীতি মেনে। রথযাত্রার দিন এবং সেই দিনেই কলকাতা ইসকন মন্দিরের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মহাপ্রভু জগন্নাথ দেবকে আজ অত্যন্ত সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হচ্ছে রথযাত্রা ঠিক আগের মুহূর্তে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একদিকে মাহেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ, অন্যদিকে আমরা জানি যে মায়াপুর থেকে ইসকনের মন্দিরের সামনে থেকে আমাদের সঙ্গে সৃজিতা আমাদের অপর প্রতিনিধি রয়েছে। প্রথমেই রামকৃষ্ণ, তোমার সঙ্গে কথা বলি। দেখছিলাম সকাল থেকে তুমি সেই ছবিগুলো দেখাচ্ছিলে যেখানে চূড়ান্ত ব্যস্ততার ছবি, রথযাত্রা বলে কথা, এবং এই মাহেশের রথযাত্রা বেশ কিছু ঐতিহ্য রয়েছে, কিন্তু সেই সমস্ত কিছু জানবো। কিন্তু তার আগে একবার সৃজিতার কাছ থেকে একটু দেখবার চেষ্টা করি মায়াপুরে এই মুহূর্তে প্রস্তুতি ঠিক কোন জায়গায় রয়েছে। ইসকনের মন্দিরের সামনে থেকে রয়েছে সৃজিতা। তনয়া, আমি এই মুহূর্তে মায়াপুরে আছি, তবে এখানে একটা ছোট বিষয় রয়েছে। মায়াপুর মন্দিরে রথ যাবে, আর এই মুহূর্তে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে রয়েছেন যে জায়গায়, অর্থাৎ আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রাজাপুর। এই রাজাপুরে বলা হয় যে উড়িষ্যায় এক রাক্ষস তার অত্যাচারে শবররা সেখান থেকে চলে আসছেন তখন তারা জগন্নাথ দেবকে নিয়ে চলে আসেন এই বঙ্গদেশে এবং এখানে তারা স্থান নেন এবং দীর্ঘদিন জগন্নাথ দেব এখানেই ছিলেন, শবরদের ভক্তি শ্রদ্ধায় তিনি ছিলেন এবং কালের নিয়মে সে বিষয়টি হারিয়ে যায়, আস্তে আস্তে গাছপালা দিয়ে ঢেকে যায় গোটা অংশ। পরে এক ব্রাহ্মণ মানুষ তিনি সেই পুজো আবার প্রচলন করেন। পরবর্তী সময় সেটা যখন আর প্রচলন করে বা টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন গোটা বিষয়টি, গোটা দায়িত্বটি চলে আসে ইসকনের কাঁধে। তারপর থেকে লাগাতার এই রাজাপুর থেকে রথ যায় মায়াপুর অবধি এবং উল্টো রথের দিন আবার এই রাজাপুরেই ফিরে আসে। তবে এখানে কয়েকটা ছবি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে আমরা যেমন পুরীতে দেখেছি 3টে রথ আলাদা করে সাজানো হয়, সর্বত্রই একই ছবি দেখা যায়, ঠিক এখানেও একই ছবি রয়েছে। সেই রথের নামগুলো এবং সেই রথগুলো কিভাবে সাজানো হচ্ছে সেই ছবিটা চলো আমরা একে একে দর্শকদের দেখিয়ে দিই। প্রথম যে রথটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি নন্দী ঘোষ। তোমরা জানো যে নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথ। এই রথে দুপুর 1টা নাগাদ একেবারে প্রসেশন করে জগন্নাথ দেব আসবেন, সামনেই মন্দির, সেখান থেকে এসে তিনি এই রথে চাপবেন। এই রথটি কিভাবে সাজানো হয়েছে একবার একটু দেখিয়ে দিই। উপরে হলুদ রঙের কাপড় দেওয়া হয়েছে এবং তারপর কার্যত ফুল এবং ফলে সজ্জিত হয়েছে গোটা রথ, যেখানে ফলের মধ্যে রয়েছে আনারস, আপেল, আম,
মুসম্বি লেবু, ভুট্টা, আবারও আপেল, আম, কলা এবং আনারস দিয়ে এই রথটিকে সাজানো হয়েছে। এই গেল নন্দী ঘোষের কথা, অর্থাৎ যেখানে জগন্নাথ দেব উঠবেন এবং জগন্নাথ দেব উঠে মায়াপুরে যাবেন। এরপর চলো পরের রথটা তোমাদেরকে দেখাই। এই রথটা হচ্ছে তালধ্বজ। তালধ্বজ রথে উঠবেন বলরাম দেব এবং এই রথটিও একইভাবে সেজে উঠেছে। উপরের কাপড়টা ভিন্ন, সবুজ এবং লাল রঙের কাপড়ে সেজে উঠেছে তালধ্বজ। এখানে বলরাম দেব উঠবেন এবং ফুলের সঙ্গে যেমন তিনি সজ্জিত হয়েছেন ঠিক তার পাশাপাশি এখানে ফল দিয়ে সুসজ্জিত করা হয়েছে গোটা রথটিকে, যেখানে আনারস, মুসম্বি লেবু, আপেল, আম, ভুট্টা, আবারও আপেল, মুসম্বি লেবু, ভুট্টা, আম এবং আনারস দিয়ে গোটা রথটিকে সাজানো হয়েছে। এই গেল বলরামের রথ। আর কিছুক্ষণ পরেই তিনি এই রথেই যাবেন, 2টো থেকে এখানে প্রসেশন শুরু হবে। আর সর্বশেষ যে রথটি আমি দেখাচ্ছি পদ্মার ধ্বজ। এই পদ্মার ধ্বজ হচ্ছে সুভদ্রা মহারানীর রথ। এই রথে সুভদ্রা মহারানী চাপবেন ফুলের সঙ্গে, পাশাপাশি ফল যেমনভাবে অন্য 2টি রথে ছিল এই একইভাবে এখানে গোটা ফল দেওয়া হয়েছে, যেখানে আনারস রয়েছে, আম রয়েছে, মুসম্বি লেবু, ভুট্টা, আপেল সবকিছুর সহাবস্থান রয়েছে। আর কাপড়টা একটু ভিন্ন। উপরে যদি কাপড়টা একবার আমি বলবো ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীকে দেখাতে, সেই কাপড়টা হচ্ছে তোমার কালো এবং লাল কাপড়ে মোড়া হয়েছে এই রথটিকে। এই 3টে ভিন্ন ভিন্ন রথে তারা যাত্রা শুরু করবেন রাজাপুর থেকে মায়াপুরের উদ্দেশ্যে। এখানে আমি আর একটা ছোট্ট জিনিস শুধু দেখে রেখে আছে, এই মধ্যে চাকার অংশগুলো দেখানো হচ্ছে। চাকাগুলিকেও আসলে রথের চাকাগুলিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। শঙ্খ এবং আমি দেখতে পাচ্ছি গদা, সেগুলি দিয়ে এই যে রথের চাকা, এই রথের চাকাগুলিকে সাজানো হয়েছে। বেশ, এইবার আমি আরেকটা ছবি দেখাতে বলবো মেহরাজ আলীকে, সেটা হচ্ছে ওই রথটির ছবি আমি একটু দেখাতে বলবো। এই যে ময়ূরপঙ্খী রথটি, এই রথে প্রভুপাদ তিনি এই রথে যাবেন, এই রথে যাবে তিনি যাবেন, তার জন্য এই রথটি সাজানো হচ্ছে। ইতিমধ্যেই সেই সাজানোর কাজ চলছে ফুল দিয়ে।